সংকটের এই মুহূর্তে ভোগান্তি এবং লাইন ছাড়া জ্বালানি তেল পেতে অনেক যানবাহন মালিক ফিলিং স্টেশনের সাথে চুক্তির আগ্রহ দেখিয়েছে। তবে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে এই সময় এমনটা সম্ভব নয়, আর সরকারি নির্দেশনার বাহিরে জ্বালানিও বিক্রি করবেন না তারা। অন্যদিকে অর্থনীতিবিদরা বলছেন জ্বালানির সরবরাহ বাড়িয়ে নজরদারি জোরদার করতে হবে। জাহিদুল ইসলামের রিপোর্ট। যানবাহনে জ্বালানি তেল সংগ্রহে রাজধানীর কল্যাণপুরের এই ফিলিং স্টেশনের চিত্র যেন প্রতিদিনের। চালকরা বলছেন শুধু কল্যাণপুরের এই ফিলিং স্টেশন নয়, এই চিত্র রাজধানীর প্রতিটি ফিলিং স্টেশনের। মহাখালী থেকে খুঁজতে আসার পরে এখানে আছি সকাল 8টায়। মালিক পক্ষ আমাদের বলতেছে আপনাদের চাকরি করতে হবে না, তাহলে আমরা ড্রাইভাররা তো এখন বিপদে পড়ে গেছি। এখন 5টা বাজাউন লাগে, রাত 4টা বাজাউন লাগে, তেলের লাগিয়া তেল পাইতাছি না। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। তবে মধ্যপ্রাচ্য যুদ্ধের আগে পাশের ফিলিং স্টেশনটি চুক্তিভিত্তিক জ্বালানি তেল দিত জরুরি পণ্যবাহী ট্রাক এবং দূরপাল্লার যাত্রীবাহী গাড়িতে। সেই চুক্তি এবং বোঝাপড়ার কারণে এখনো যানবাহনগুলোকে চাহিদা মতো জ্বালানি সরবরাহ করা হচ্ছে। নিয়মিত ওখানে হলে ওরা তেলটা সঠিকভাবে দিব, আর নতুন একটা ফার্মে ঢুকলে ওরা ওইভাবে দিব না। বড় গাড়িতে 10 লিটার তেলে কোনো কিছু হয় না। এখন আপাতত আমরা এই জায়গায় আসলে আমরা নিয়মিত যেহেতু, সেক্ষেত্রে আমরা একটু প্রাধান্য পাই বেশি। পেট্রোল পাম্পে মান্থলি করা আছে, আমাদের তেমন একটা ক্রাইসিস নাই। মানে গাড়িটা আমার এখানে পার্কিং হবে, আমি তেলটা নিয়ে এখানে পার্কিং করে দিলাম, আমি 2 ঘন্টা ঘুমাইতে পারলাম। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে ব্যক্তিগত গাড়ির মালিকরাও জ্বালানি তেলের জন্য চুক্তির আগ্রহ দেখাচ্ছে। মাসিক আমরা তেল নিব, কন্টিনিউ করে নিব, আমাদের এখন তেল দেন, কিন্তু আমরা তো আসলে করতে পারি না। বলি যে তেল আমাদের কম, আমাদের অল্প অল্প করে এখানকার যে গাড়িগুলো আছে ওদেরকেই দিতে হয়। ফিলিং স্টেশন মালিক সংগঠন বলছে সরকারি নিয়ম মেনে ট্যাগ অফিসারের তত্ত্বাবধানে জ্বালানি তেল বিক্রি করা হবে। নতুন কোনো চুক্তি না করি এবং স্বাভাবিকভাবে সাধারণ জনগণ যাতে তেলটা সুন্দরভাবে নিতে পারে, এদিকেই আমাদের মনোযোগী। ট্যাগ অফিসার যেভাবে নির্দেশনা দিচ্ছে আমরা ওইভাবে যেতে সকলে সহযোগিতা করি ওনাদেরকে। দেশের গ্যাস ক্ষেত্র থেকে পাওয়া কন্ডেন্সার থেকে চাহিদার পুরো পেট্রোল এবং অকটেন উৎপাদনের সক্ষমতা আছে বাংলাদেশের, যদিও ডিজেলের সিংহভাগ আমদানি নির্ভর। অর্থনীতিবিদরা বলছেন পরিস্থিতি মোকাবেলায় নজরদারি বাড়ানো দরকার। জ্বালানি ব্যবস্থাপনার ক্ষেত্রে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে প্রকৃত পরিস্থিতিটা আসলে কি আছে এটার ব্যাপারে নিশ্চিত করা আর কি সরকারের পক্ষ থেকে। সরকার যদি মনে করেন যে এখানে এখন পর্যন্ত কোনো তোমাদের সরবরাহ ঘাটতি হবে না, তাহলে স্বাভাবিক প্রক্রিয়া চলাটাই গুরুত্বপূর্ণ। দেশে 2198 ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল বিক্রি হয়। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।